আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সম্ভাবনা থেকে কিছু এক্সাম্পল সলভ করার চেষ্টা করব। আমরা গত ক্লাসগুলোতে বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা সম্পর্কে জেনেছিলাম। এখন তারই রিলেটেড আমরা কিছু এক্সাম্পল সলভ করার চেষ্টা করব। আমরা এখানে একটা এক্সাম্পল ধরে নিই এরকম যে আমাদের কিছু স্টুডেন্টের বই পড়ার কিছু পার্সেন্টেজ অথবা কিছু সম্ভাবনা দেয়া আছে। যেমন আমাদের একটা শ্রেণীতে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, তার মধ্যে 80% স্টুডেন্ট হইতেছে আমাদের উপন্যাসের বই পড়ে, উপন্যাস। আর এই আমাদের ধরে নিলাম 70% স্টুডেন্ট হইতেছে গল্পের বই পড়ে, গল্পের বই। আর সাপোজ আমরা ধরে নিলাম যে 52% স্টুডেন্ট উভয় ধরনের বই পড়ে, উভয় ধরনের। এখন আমাদের প্রশ্ন করা হলো যে এই যে উপন্যাসের বই পড়া, গল্পের বই পড়ার উভয় বই পড়া, এই ঘটনাটা কি উদ্দীপকে কি স্বাধীন নাকি? মানে আমাদের উদ্দীপকের আলোকে উপন্যাসের বই পড়া এবং গল্পের বই পড়া, এই দুইটা ঘটনা কি স্বাধীন ঘটনা কিনা, এটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা জানি যে স্বাধীন ঘটনা প্রমাণ করতে গেলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে দুইটা ঘটনা থাকবে এ বি, সেটা ইকুয়ালস সেটার এই শর্তটা মানবে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এখন আমাদের তো এখানে তাহলে এ আর বি দুইটা ঘটনা ধরে নিতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে স্বাধীন কিনা এটা আমরা প্রমাণ করতে চাইতেছি, তাহলে সলিউশনের ক্ষেত্রে আমরা দুইটা ঘটনা ধরে নিই। যেমন ধরে নিই যে উপন্যাসের যে বইগুলো পড়ে, উপন্যাসের বই পড়ার যে ঘটনাটা সেটাকে আমরা এই ঘটনা ধরে নিলাম। আর গল্পের যে বই পড়ে, গল্পের বই, সেইটাকে আমরা ধরে নিলাম হইতেছে বি ঘটনা। তাহলে এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে এখানে এ ঘটনার সম্ভাবনাটা দেয়া আছে। তার মানে আমাদের প্রবাবিলিটি অফ এটা দেয়া আছে। কত দেয়া আছে? প্রবাবিলিটি অফ এ দেয়া আছে হইতেছে 80%। এই পার্সেন্টটিকে আমরা একটু দশমিকে নিই, মানে 100 দ্বারা জাস্ট ভাগ করে দিব, তাহলে 0.8। তারপর প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, কত দেওয়া আছে? 70%। 70% মানে এটাকে দশমিকে নিলে 0.7। আর হইতেছে আমরা যদি এখানে ইয়ে বের করতে চাই, যদি আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে চাই, এ ইন্টারসেকশন বি। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কি? বি মানে হইতেছে আমাদের উপন্যাসের বইও পড়ে, গল্পের বইও পড়ে এমন সংখ্যায়, সেটা কিন্তু আমাদের এখানে দেয়া আছে, ওই যে উভয়। তার মানে সেটা কত দেয়া আছে? 52। তাহলে এখানে হবে 52%, মানে হইতেছে 0.52। এখন আমাদের যদি এই শর্তটা মানতে হয়, আমাদের তো এই যে এতটুকুর ভ্যালু আমাদের দেয়া আছে, কিন্তু আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এটা বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এটা যদি বের করতে চাই, তাহলে এটার ফর্মুলা হচ্ছে বা ভ্যালুগুলো হইতেছে 0.8 ইন্টু 0.7। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.56। এখন এইটার এটা কি সমান হয়েছে? হয়নি। তার মানে আমরা বলতে পারবো যে উপন্যাস এবং গল্পের বই পড়ার যে ঘটনা দুইটা, এই দুইটা ঘটনা আমাদের স্বাধীন ঘটনা নয়। তাহলে এই ঘটনা দুইটা কি নয়? স্বাধীন ঘটনা নয়। এই ছিল আমাদের ফার্স্টের এক্সাম্পলটা। তারপর আমরা হইতেছে আরেকটা এক্সাম্পলে আসি। আমাদের সাপোজ এটা আরেকটা এক্সাম্পল, আমাদের প্রবাবিলিটি অফ এ একটা দেয়া আছে 1/3, প্রবাবিলিটি অফ বি দেয়া আছে 3/4, এরপর দেয়া আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা দেয়া আছে আমাদের সাপোজ আমরা ধরে নিলাম 11/12। এখান থেকে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটার ভ্যালুটা বের করতে হবে। এখন এটার ভ্যালু যদি বের করতে চাই, আমরা তো অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে, আবারও বলি, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা পড়ে আসছি যে সূত্রটা হইতেছে এরকম, প্রবাবিলিটি অফ এ, আবার বলি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা যদি এ দেখতেছি যে এটার ভ্যালুটা দেয়া আছে, এটার ভ্যালু দেয়া আছে, এটার ভ্যালু দেয়া আছে, শুধু এটার ভ্যালুটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবো। কেমন? আমরা ওইটা এ পাশে আনি, তাহলে এটা আমাদের হয়ে যাবে হইতেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। কি করলাম এটা? এই যে এই পার্টটাকে আমরা বাম সাইডে নিয়ে গেলাম, তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এই পার্টটাকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম,
এটা প্লাস ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এখানে প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে 1/3 প্লাস প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 3/4 আর মাইনাস আমাদের এখানে কত দেওয়া আছে এটা 11/12। তাহলে এখানে লসাগু হইতেছে 12, এখানে পাবো আমরা 4 প্লাস 9 মাইনাস 11। তাহলে এটা যদি আমরা কাউন্ট করি এটা হবে 13 মাইনাস 11/12 অথবা এখানে আমরা পাবো হইতেছে 1/6 কাটাকাটি করলে এটাই আমাদের কাঙ্ক্ষিত। তাহলে আমরা বর্জনশীল অবর্জনশীল স্বাধীন ঘটনাগুলো এভাবে সলিউশন করার চেষ্টা করব। নেক্সট ক্লাস থেকে আমরা সমাবেশ বিন্যাস ওই ক্যাটাগরির কোশ্চেনগুলোতে চলে যাব। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।